নমস্কার, কেমন আছেন সবাই? ইমোস মাম্মা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন সকালবেলা ঘড়িতে বাজে 9টা। আর এখন থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করেছি। আজকে সারাদিন কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দুটো পার্সেল আসার কথা আছে। কালকে অর্ডার দিয়েছিলাম কিছু জিনিস, দরকার তো থাকেই কিছু কিছু জিনিস, যেমন বাবুর ন্যাপি, ওয়াইপস, এগুলো তো অর্ডার দেওয়ারই থাকে প্রত্যেক মাসে। তো আজকে একটু কালকে অর্ডার দিয়েছিলাম, আজকে কিন্তু আসছে। সকালবেলায় ফোন করেছিল ডেলিভারি বয়, দেখি কি হয়। আর বাবু এখন একটু ঘুমাচ্ছে, সকালবেলা উঠে পড়েছিল, আবার খাওয়া দাওয়া করে একটু বাইরে ঘুরে আসাও হয়ে গেছে, এখন আবার ঘুমিয়ে পড়েছে। উঠলে তারপরে আমি আবার ভিডিওটা করছি। আর ও যতক্ষণ ঘুমিয়ে থাকে আমি চেষ্টা করি ওই টাইমটা কিছু কিছু কাজ কমপ্লিট করে নেওয়ার, নাহলে জেগে থাকলে সারাক্ষণই তো ওর সাথে আমাকে টাইম দিতে হবে। আর ওকে এক মুহূর্ত চোখ থেকে ছাড়াই যাবে না, ওর সামনেই থাকতে হবে। এত সুস্থ হয়েছে না এখন, একটুখানি একা তো রাখতেই পারবো না। হাটের এই মাথা শুয়ে দিলে ওই মাথা চলে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে একদিন রোড পালট এরকমই হচ্ছে। আর খুব চঞ্চল হয়েছে, ওই জন্য ওকে একা রাখা একদমই যায় না এখন। আর যদি এবার নিচে রেখে দিই, এখানে রাখবো, রেখে দেখবো যে ওই পারে চলে যাচ্ছে, কোথায় কি মুখে দেবে, কি খেলবে, কোথায় পড়ে যাবে। সেই জন্য সারাক্ষণই ওকে চোখে চোখে রাখতে হয়। তো ওই জন্য ও যখন ঘুমিয়ে থাকে ততক্ষণই আমি সমস্ত কাজ কমপ্লিট করতে পারি। আর যেহেতু একটু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার চারিদিকে হচ্ছে, ওই জন্য জামা কাপড়ও শোকাতে পারছি না। মেশিনে দিয়েছিলাম, ড্রাই হয়ে গেছে 50%, আর কিছুটা তো ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাচ্ছে। ওই জন্য চারিদিকে পুরো অগোছালো, একটু দেখতেই পাচ্ছেন। জামা কাপড়গুলো এখানে এগুলো মেলে দিয়েছি, কি করব, জায়গা তো নেই। আর বর্ষাকাল মানে সারাক্ষণ এরকমই করে রাখতে হবে জামা কাপড়। আর বাচ্চার জামা কাপড় তো ধুতে হবেই, ওর তো প্রচুর, একদিনে প্রচুর প্রচুর জামা কাপড় পরে। তো সেগুলো না ধুইলে তো আবার হবে না বর্ষাকালে। ওই জন্য চারিদিকে মেলা আছে। আর আমি ওর একটু খাবারটা রেডি করে নিই এখন, ও যেহেতু ঘুমাচ্ছে। আজকে একটু ভাবছি খিচুড়ির মতন করে দেবো, দেখি কি হয়। আজকে একটু অ্যাপেল সিদ্ধ করে খাওয়াবো, সকাল টাইমটাকে অ্যাপেল সিদ্ধ দেবো। আর একটু বেলা হলে যখন স্নান করে উঠবে তখন আমি ওকে একটু খিচুড়ির মতন বানিয়ে দেবো, ওইটা খাওয়াবো। তো আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সারাদিন কি হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো তোমাদের ছোট্ট মিমি সোনা মিমো, তুমি খেলা করছো। এখন বাজে 10টা। আর সকাল সকাল অনেক সকালবেলায় উঠে পড়েছি। আর মিমো একবার ঘুমিয়ে উঠে আবার ঘুমিয়ে আবার উঠে পড়েছে, এভাবেই উঠলো। ওকে এখন খেলা দিয়েছি, ও খেলা করছে। আর একটু আগে আমার পার্সেল এলো, এই তোমাদেরকে দেখাচ্ছি। কালকে দুটো জিনিস অর্ডার করেছিলাম, এই একটা সকাল সকাল চলে এসেছে। এক সময় বিকেল বেলা দেয়, একটু বেলা করে দেয়, আজকে একদম সকাল এটা তোমার জন্য। এটা কার জন্য? এটা তোমার জন্য। এই দেখো ওর এতটাই গলা থেকে লালা ঝরে, গলা জামা সবই ভিজে যায়, যার জন্য এটা কালকে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। কালকেই অর্ডার করেছি, আজকেই দিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর এসছে, কালারগুলো যেমন মিষ্টি, খুবই সোবার। আর হালকা কালার নিয়েছি, ডিপ কালারও ছিল, আমার হালকাটাই পছন্দ হলো। মা বললো এই কালারটাই নিতে। আর এখানে এই বোতাম সিস্টেম করা আছে, এটা খুবই ভালো। পেছনে দড়ি বাঁধাগুলো খুব অসুবিধা হয়, এটা তাই নিলাম। চলো দেখে একটু ট্রাই করি। চলো চলো। ভেরি গুড, সুন্দর হয়েছে। এগুলো হাতে খোলে না, খোলে না। এটা তোমার ভালো লেগেছে? কালার 5টা এসছে।
বাবা, এগুলো গালে দেয় না রে। খেলা করো, খুবই হেল্পফুল জিনিস এটা। অনেকদিন ধরেই ভাবছিলাম অর্ডার করতে পারি। আর একটা জিনিস এসছে, এগুলো কার, এগুলো আমার ছোট্ট সময় খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে আমার ডেলি লাগে। ডেলি রুটিন এর মধ্যে তো এটা তো লাগবেই। কম্বোতে পেয়েছি, কম্বো অফারে খুব ভালো অফার পেয়েছি, 72 পিস করে 22। এই দুটোর দাম ছিল 160 সামথিং হবে হয়তো। আমি আর একবার চেক করে তোমাদেরকে বলছি। তো দুটো একটা অর্ডার করা যেত না, মানে দুটো কম্বো, কিন্তু একটা অর্ডার করা চলবে না, দুটো অর্ডার করতে হবে। ওই জন্য একসাথে দুটোই অর্ডার করে নিলাম। আর এগুলো তো লাগেই, রোজই লাগে এগুলো। আর এটা এখন কোনো সিলটা খুব সুন্দর হয়েছে। এমআরপি 180 করে, যেহেতু অনলাইন থেকে নিয়েছি আর এখন অফারে ছিল, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো চলো, সারাদিন কি করি সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে। এই যে মিমো এখন ঘুমিয়ে পড়েছে, এখনো ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক, এর ফাঁকে আমি একটু রান্নাগুলো করে নিই। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর প্রথমে আমি আপেল পিউরিটা বানাবো। এর জন্য 4 ভাগের 1 ভাগ আমি আপেলের টুকরো নিয়েছি একটা, এটাকে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে পিস পিস করে নেব। আর এটার মধ্যে আর কিছুই লাগে না, একটুখানি জল দিয়ে নর্মাল সেদ্ধ করে নিলেই হবে। ওরা তো ছোট, বেশি পরিমাণ খেতেও পারে না। এইটা করছি, এইটার মধ্যে হয়তো 1 থেকে 2 চামচ খাবে, তারপর বাকিটা নষ্ট হবে। এই পরিমাণটুকুনি নিয়েছি, এটা একটুখানি গরম জলের মধ্যে সেদ্ধ করে নেবো ভালো করে, তারপর একদম নরম হয়ে যাবে, তারপর এটাকে তুলে নেব। এছাড়াও আমার আরেকটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে প্রতিদিন ও যে বোতলে খায়, দুধের বোতল, জলের বোতল, সেগুলোকে গরম জলে ভালো করে স্টেরিলাইজ করা। এগুলো হয়ে গেছে। আর এই দেখুন, আপেলটাও সেদ্ধ হয়ে গেছে। একটা চামচের কোনা বা ছুরি কিছু একটা দিয়ে একটু দেখে নিলেই, চেক করে নিলেই হবে যে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, এটাকে একটুখানি ম্যাশ করে নেবো চামচ দিয়ে, ব্যাস এটা রেডি। আর কিছুই লাগবে না। এটা একটু ছিবড়ে ছিবড়ে থাকবে, সেগুলোকে একটু বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। নর্মাল একদম নরম প্লেন এটাই খাবে। আর এই সাইডে দুপুরের খাবার জন্য একটু খিচুড়ি মতন বানাবো, তার জন্য একটু আতপ চাল, একটু মুসুরির ডাল, একটু মুগ ডাল নিয়েছি, আর একটুখানি আলু নিয়েছি সেদ্ধ করা, আর একটু দুটো সয়াবিন আজকে দিলাম, ট্রাই করলাম ফার্স্ট টাইম, জানি না দেয় কিনা, আমার মনে হলো এটা একটুখানি দিয়ে দেখি ট্রাই করে। এটা তো গোটা গোটাও খেতে পারবে না, একটুখানি জাস্ট ম্যাশ করে দেব, দেখি যদি ওর ভালো লাগে টেস্টটা। তো এটা কেটে কুটে নিয়েছি সব ছোট ছোট করে। আর এবার একটু প্রেশার কুকারে একেবারেই দিয়ে দেবো, আমি আলাদা করে আর দেবো না। একটুখানি 1 ফোঁটা তেল দিয়ে, একটুখানি জিরে ফোড়ন দিয়ে জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি এগুলো দিয়ে, এর মধ্যে চালটাকে দিয়ে হালকা করে ভেজে নিয়ে একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে তারপর এটাকে জল দিয়ে প্রেশারে সিটি মারতে দিতে হবে। এটা ততক্ষণ হয়ে যাক, এটা হয়ে গেলে তারপর আমি স্নান করতে যাব, তারপর বাবু উঠে যাবে, উঠে গেলে আমি তারপর খাওয়াবো। 6 মাসের বেবিদের কি কি খাওয়ানো যায়, যদি কোনো আইডিয়া থাকে তোমাদের জানা, তো প্লিজ আমাকে জানিও কমেন্ট করে যে এই খাবারগুলো তুমি খাওয়াতে পারো। আমি তো জানি না, তো যেটা আমার মনে হচ্ছে এটা খাওয়ানো যায়, তাই আমি এটা ট্রাই করছি। প্লিজ তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও যে এটা সাজেস্ট করো অন্তত, এটা খাওয়ানো যেতে পারে। আর এখন আমার স্নান করা হয়ে গেছে, আর আমার মিমো উঠে পড়েছে ঘুম থেকে, সবাই ঘুম থেকে উঠলো। এবার ওকে একটু তেল ম্যাসাজ করবো, তারপরে ওকে স্নান করিয়ে দেবো। মিমো এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে আমি এখন স্নানের জন্য রেডি করব।
তার জন্য আগে একটু তেল মালিশ করে দেবো। তেল মালিশ করে দিলেও একটু আরামই পায়, আর বাচ্চাদের একটু তেল মালিশ করে দিলে একটু ভালো লাগে। ওরা একটু শরীর টরীর সারাক্ষণ শুয়ে বসে থাকে, তো একটু মালিশ করে দিলে আরামও পায়। তাই জন্য একটুখানি তেল মালিশ করে দেবো। আর এই যে তেলটা মাখাচ্ছি এটা হচ্ছে সর্ষের তেল, কিন্তু এটা খাঁটি সর্ষের তেল। এর মধ্যে আরও অনেক কিছু জিনিস দিয়ে সেগুলো মা ফুটিয়েছে আগে ভালো করে, তারপরে এটা ওকে মাখায়। এটার মধ্যে ঝাঁঝ নেই, কিন্তু সর্ষের তেলে যতটা ঝাঁঝ থাকে এটা যেহেতু ফুটিয়ে নিয়েছি, তো কালো জিরে দিয়ে আরও অনেক কিছু জিনিস দিয়েছে মা, তো সেই জন্য এটা অতটা ঝাঁঝ। এখন একটু ম্যাসাজ করে নিয়ে তারপর ওকে স্নানের জন্য রেডি করবো। এইরকমভাবে তেল মালিশ করলে বাচ্চারা অনেকটা রিল্যাক্স ফিল করে। আর এই দেখুন ও খেলার মধ্যে কতটা আনন্দ পাচ্ছে তেল মালিশের মধ্যে। ওর দেখুন সামনে দুটো দাঁতও বেরিয়ে গেছে, একটা পুরোটা অনেকটা বেরিয়েছে, একটা আর একটু ছোট বেরিয়েছে। এখন আমার মিমার খাবারটা রেডি করা হয়ে গেছে। খিচুড়িটা ছিল ওটা একটু গলিয়ে নিয়ে এসেছি ম্যাশ করে, আর স্নান করানো হয়ে গেছে। এবার আমি ওকে একটু খাইয়ে দেবো। আজকে খিচুড়িটা আমি একটু ম্যাশ করে ছাঁকনিতে ছেঁকে দিয়েছিলাম একদমই পাতলা করে, কিন্তু ও দেখছি এটা খেতে পছন্দ করছে না, একদমই পছন্দ করছে না। তাই জন্য মা একটু চেষ্টা করলে বললো ঝিনুকে যদি খাইয়ে দিতে পারি, কিন্তু এক ঝিনুক দেওয়ার পরে ও তো অস্থির হয়ে যাচ্ছিল কান্নাটাকে। তারপরে লাস্টে আবার খিচুড়িটাকে নিয়ে কিছুটা অংশ ছিল ওইটাকে আবার হাতে এমনি চামচ দিয়ে একটু ম্যাশ করে ওটাকে দিয়েছি। মানে ও একদম প্লেন গলা জিনিস খাবে না, একটু গোটা গোটা থাকবে সেটা খাবে। সেটা আমার জন্য খুবই ভালো, তাহলে আর অত ম্যাশ করা ঝামেলা থাকতে হবে না। নর্মাল একটু আলু সিদ্ধ ভাত কিছু একটা বা যে কোনো কিছু খাবার এমনি হাতে বা একটু চামচ দিয়ে ম্যাশ করে নিলেই হয়ে যাবে, আর আলাদা করে ছাঁকনির প্রয়োজন হবে না। আর এই জিনিসটা খুবই ভালো, যাতে ও খুব তাড়াতাড়ি খাওয়া শিখে যায়, যাতে অনেক ঝামেলা না হয় মাম্মার। ওই জন্য হয়তো ও তাড়াতাড়ি করে খাওয়া শিখে নিচ্ছে। একটু গোটা গোটা খাবারই ও মোটামুটি ভালো লাগছে, শুধু ম্যাশ করা, কিন্তু গলানো খাবার যেটা ছাঁকনিতে দেওয়া ওইটাও পছন্দ করছে না। আমার বুলবুল পাখি কই, আমার সোনা পাখি কই, আমার বুলবুল পাখি কই, আমার বুলবুল পাখি, আমার বুলবুল পাখি কই, বুলবুল পাখি ময়না টিয়া আয়না জানা গান শুনি, কই 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 কই। হ্যাঁ আমার বুলবুল পাখি কই, ঠিক আছে আমার বুলবুল পাখি কই, বুলবুল পাখি মিমো সোনা, বুলবুল পাখি ময়না টিয়া আয়না জানা গান শুনিয়ে,
আমার ছোট্ট সোনা খাবে। মিমোর এই গানটা খুবই পছন্দের, বুলবুল পাখি ময়নাটি। ছোটবেলা থেকেই আমি শুনিয়ে আসছি, যেহেতু ওই জন্য ওই গানটা খুবই পছন্দ করে। খাওয়ানোর সময় এই গানটা করলেও খেয়েও নেয়, আর এই গানটা খুবই পছন্দের গান। মানে মনে শোনেও। পুরো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু বিকেলবেলা ওকে সাজুগুজু করে একটু মামার বাড়ি নিয়ে গেছিলাম। মামার বাড়িতে ও ওর অন্নপ্রাশনে এই গাড়িটা ও পেয়েছিল, তো এই গাড়িটা করে ওই জন্য ওকে একটু প্রতিদিন বিকেলবেলা হলে একটুখানি ঘোরানো হয়, ও খুব মজাও পায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে, আমি আগেই বলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে। আজকের মতো এখানে শেষ করছি।